আমার নাম রকিব চৌধুরী। একটা বেসরকারি এনজিওতে চাকরি করি। এনজিওটি একটি বিদেশি প্রতিষ্ঠানের অধীনে চলে। দেশের বিভিন্ন জায়গায় আমাদের প্রতিষ্ঠানের শাখা রয়েছে। আমাদের প্রতিষ্ঠানের মূল কাজ হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের কৃষিজীবী মানুষকে আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত করা, অর্থাৎ কৃষিকাজ বা খামারের কিভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অধিক উৎপাদন করা যায় সে বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া। যেহেতু গ্রামের বা প্রত্যন্ত অঞ্চলের লোকদের নিয়ে আমাদের কাজ, তাই আমাদের প্রতিষ্ঠানের সবগুলো শাখা গ্রামগঞ্জের আশেপাশে বা গ্রামের ভিতরে স্থাপন করা হয়েছে। আমার কাজ হচ্ছে প্রত্যেকটা শাখায় গিয়ে এনজিও কর্মীদের কাজ পরিদর্শন করা। আমাদের প্রত্যেকটা শাখায় এনজিও কর্মীদের থাকার জন্য একটা কোয়ার্টারের ব্যবস্থা থাকে। পরিদর্শন করতে গেলে 2-1 দিন কোয়ার্টারে থাকতে হয়। তো একবার গোপালপুর নামক একটি জায়গায় আমাদের একটি শাখার কাজ পরিদর্শন করতে গিয়ে আমার একটি ভৌতিক অভিজ্ঞতা হয়েছিল। সেই ঘটনাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো গোপালপুর যেদিন আমি পরিদর্শন করতে যাই, ওই দিন গোপালপুর পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। বৃষ্টির দিন ছিল এবং খুব বেশি বৃষ্টি হচ্ছিল। আমাদের গোপালপুর শাখাটা ছিল গ্রামের ভিতরে। আমি বাস থেকে নেমে গ্রামের পথ ধরে হাঁটে রওনা দিলাম। বৃষ্টি হচ্ছিল, তাই ছাতাটা মাথার উপর ধরে হাঁটছিলাম। আমাদের গোপালপুর শাখাটা গ্রামের ভিতর একটা পুরানো দোতলা বাড়ি ভাড়া করে স্থাপন করা হয়েছিল। বাড়ির মালিক দেশের বাইরে থাকেন। বাড়ির কেয়ারটেকার আছেন, ওনার মাধ্যমে বাড়িটি আমাদের এনজিওর জন্য ভাড়া নেওয়া হয়েছে। তো যখন আমাদের অফিস অর্থাৎ ওই দোতলা বাড়িতে এসে পৌঁছলাম, তখন দেখলাম পুরো বাড়িটা অন্ধকার হয়ে আছে। খারাপ আবহাওয়ার কারণে ইলেকট্রিসিটি ছিল না। বাড়ির বারান্দায় উঠে মোবাইলের টর্চ অন করলাম। কারো কোনো সাড়া শব্দ নেই। অফিসের পিয়ন আমাকে এগিয়ে নিয়ে আসার কথা ছিল, হয়তো খারাপ আবহাওয়ার কারণে যেতে পারেনি। কিছুক্ষণ বারান্দায় হাঁটাহাঁটি করলাম, কারো কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। ভাবলাম অফিসের ম্যানেজারকে একটা ফোন দিই। যখনই ফোন করতে যাব, ঠিক তখনই দোতলায় উঠার সিঁড়ি বেয়ে কেউ একজন নেমে আসছে টের পেলাম। মোবাইলের টর্চের আলো ফেলে দেখলাম একজন বৃদ্ধ লোক সিঁড়ি বেয়ে নেমে আসছে। লোকটা খুবই শুকনা এবং একটু কুঁজো হয়ে আমার দিকে হেঁটে আসছিল। লোকটার পরনে ছিল হালকা হলুদ রঙের একটা পুরানো ফতুয়া এবং ধুতি। লোকটা কাছে আসার পর দেখলাম লোকটার চোখ দুটো লাল হয়ে আছে। লোকটা কথা বলতে শুরু করলো। আপনি চলে এসেছেন স্যার, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। লোকটার কণ্ঠটা একটু ভারী ছিল। তারপর লোকটা বলল, আমি এ বাড়ির কেয়ারটেকার, আমার নাম শ্যামল দত্ত। আমি একটা জিনিস ভেবে অবাক হলাম, এই অন্ধকারে লোকটা কোনো আলো ছাড়া দোতলা থেকে কিভাবে নেমে আসলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, আমাদের অফিসের লোকজন কোথায়? সে আমাকে বলল, সবাই কাজ শেষ করে চলে গেছে, এখানে কেউ থাকে না। আমি আশ্চর্য হয়ে গেলাম, অফিসে কোয়ার্টার থাকা সত্ত্বেও এনজিও কর্মীরা বাইরে থাকে কেন? আমি মনে মনে ভাবলাম হয়তো তাদের পরিবার আছে সাথে, তাই কোয়ার্টারে থাকে না। বৃদ্ধ লোকটি আমাকে বলল, আসেন স্যার, আপনার থাকার ঘরটা দেখিয়ে দেই। বৃদ্ধ লোকটি উল্টো ঘুরে সিঁড়ির দিকে হাঁটা শুরু করলো। আমিও বৃদ্ধের পিছন পিছন হাঁটা শুরু করলাম। তারপর সিঁড়ি বেয়ে বৃদ্ধের সাথে দোতলায় উঠলাম। দোতলায় উঠে বৃদ্ধ লোকটি একটি রুমের দরজা খুলে দিল। আমি আমার ব্যাগ থেকে একটা চার্জার লাইট বের করে অন করলাম। বৃদ্ধ লোকটির সাথে রুমের ভিতর প্রবেশ করলাম।
বৃদ্ধ লোকটি আমাকে বলল, আপনি হাত মুখ ধুয়ে কাপড় চোপড় বদলে ফেলুন, আমি আপনার খাবার দাবারের ব্যবস্থা করছি। লোকটি রুম থেকে বের হয়ে গেল। অনেক পুরনো বাড়ি, তাই দেয়ালের রং উঠে গিয়েছে। রুমের ভিতর তেমন কোনো আসবাবপত্র নেই। একটা পুরাতন খাট, একটা ছোট টেবিল, একটা চেয়ার আর একটা কাপড় রাখার আলনা আছে। রুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আছে। বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটি নেই, তাই চার্জার লাইটের আলোয় আমি আমার ব্যাগ থেকে কাপড় বের করে আমার পরনের কাপড় চেঞ্জ করলাম। তারপর বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে আসলাম। বাইরে বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপর কেন জানি রুমের ভিতর একটু গরম অনুভূতি হচ্ছিল, তাই জানালাটা খুলে দিলাম। জানালার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ বাইরে বৃষ্টি দেখলাম। তারপর বিছানায় এসে শুয়ে পড়লাম। জার্নি করে এসেছি, তাই একটু ক্লান্ত লাগছিল। কখন যে ঘুমিয়ে পড়লাম টের পেলাম না। হঠাৎ ঘুমের ভিতরই অনুভব করলাম আমার মুখের উপর একটা গরম বাতাস এসে পড়ছে। সমস্ত শরীরের উপর একটা চাপ অনুভব করলাম। আমার ঘুমটা একটু পাতলা হয়ে গেল। আমার কাছে মনে হলো কে যেন খুব জুরি জুরি নিঃশ্বাস ফেলছে। আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙতেই দেখলাম সেই বৃদ্ধ লোকটি খাটের পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ ঘুম ভেঙে লোকটাকে এভাবে দেখে বেশ ভয় পেয়ে গেলাম। আমি তড়িঘড়ি করে উঠে বসলাম। বৃদ্ধ লোকটির চোখ লাল করে আমার দিকে তাকিয়ে আছে। লোকটি কথা বলতে শুরু করলো। বলল, স্যার, টেবিলে আপনার খাবার দিয়েছি, খাবার খেয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়বেন। আমি সকালে এসে প্লেট বাসন নিয়ে যাব, আর জানালাটা বন্ধ করে দিবেন। রাতের বেলা জানালা খোলা রাখা ঠিক না। আমি পাশের ঘরেই আছি, কোনো কিছুর দরকার হলে ডাক দিবেন। এই বলে লোকটা রুম থেকে বের হয়ে গেল। আমি বিছানা থেকে উঠে দরজার ভিতর থেকে বন্ধ করে দিলাম। লোকটাকে কেন জানি আমার খুব ভয় লাগলো, যদিও ওর মতো বৃদ্ধ লোকটিকে ভয় পাওয়ার তেমন কোনো কারণ নেই। তারপর হাত মুখ ধুয়ে টেবিলে খেতে বসলাম। টেবিলের উপর এক প্লেট ভাত রাখা, সাথে 2 পিস মাছ ভাজা, 1 বাটি লাল শাক আর 1 বাটি ডাল। এমন ঝড় বৃষ্টির রাতে নিস্তব্ধ একটি বাড়িতে খাবারের মেনুতে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। আমি খেতে শুরু করলাম। ভাত তরকারি সবকিছুই ঠান্ডা। অর্ধেক খেয়ে আর খেতে পারলাম না। আমি উঠে পড়লাম। হাত ধুয়ে এসে জানলাটা বন্ধ করে বিছানায় শুয়ে পড়লাম। একটা বিষয় আমার কাছে অবাক লাগলো। পুরো বাড়িটা অন্ধকার। আমার চার্জার লাইটের আলো ছাড়া বাড়িতে আর কোনো আলোর উৎস চোখে পড়ছে না। চার্জার লাইটের আলোটাও কমে আসছে। বৃদ্ধ লোকটির হাতে কোনো লাইট বা হারিকেন চোখে পড়েনি। তাহলে এই অন্ধকারে লোকটা ঘরের ভিতর হাঁটা চলা করছে কিভাবে? এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়লাম। সকালে দরজা ধাক্কানোর শব্দ শুনে ঘুম ভেঙে গেল। কে যেন বাইরে থেকে দরজা ধাক্কাচ্ছে। আমি বিছানায় উঠে বসলাম। জানালা দিয়ে বাইরের আলো রুমে প্রবেশ করছে। আমি ঘড়িটা হাতে নিয়ে দেখলাম সকাল 7টা বাজে। বিছানা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দেখলাম দরজার বাইরে একজন মাঝবয়সী লোক দাঁড়িয়ে আছে। পরনে নীল রঙের ফুল হাতা শার্ট আর লুঙ্গি। আমি তাকে ভিতরে আসতে ইশারা করলাম। সে রুমের ভিতরে এসে কথা বলা শুরু করলো। বলল, স্যার, মাফ করবেন, আমি জানতাম আপনি আসবেন। কাল আমি পাশের গ্রামে আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়েছিলাম। সন্ধ্যা থেকে এমন ঝড় বৃষ্টি শুরু হলো যে রাতে আর ফিরতেই পারলাম না। ভাগ্যিস রুমে তালা দিয়ে যাইনি, তা না হলে আপনি বিপদে পড়ে যেতেন। আমাকে মাফ করবেন স্যার। তখন আমি লোকটাকে জিজ্ঞেস করলাম, আপনি কে? আপনার পরিচয় কি? লোকটি বলল,
আমি এ বাড়ির কেয়ারটেকার। আমি তাকে জিজ্ঞেস করলাম, এ বাড়িতে কি দুজন কেয়ারটেকার থাকে? তখন লোকটি বলল, দুজন কোত্থেকে আসবে, আমি এ বাড়ির একমাত্র কেয়ারটেকার। তখন আমি জানতে চাইলাম, তাহলে শ্যামল দত্ত কে? লোকটি ভুরু কুঁচকে জিজ্ঞেস করল, শ্যামল দত্ত কোত্থেকে আসবে? সে তো আজ থেকে প্রায় 10 বছর আগে মারা গিয়েছে। আর আপনি শ্যামল দত্তের নাম জানলেন কিভাবে? লোকটির কথা শুনে আমি হতবাক হয়ে গেলাম। তাহলে কাল রাতে ওই বৃদ্ধ লোকটি কে ছিল? আমি তখন জিজ্ঞেস করলাম, শ্যামল দত্ত কিভাবে মারা গিয়েছিল, আর সে এই বাড়িতে কি কাজ করত? তখন লোকটি কথা বলতে শুরু করলো। লোকটি বলল, শ্যামল দত্ত এ বাড়ির কেয়ারটেকার ছিল। একদিন এক ঝড়ের রাতে ছাদের উপর থেকে পড়ে মারা যায়। ছাদের উপর কোনো কাজে হয়তো উঠেছিল। বৃষ্টির কারণে ছাদ পিচ্ছিল ছিল এবং ছাদে কোনো রেলিং ছিল না। তাই সবার ধারণা পা পিছলে ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে কারো কারো ধারণা তাকে জিনভূতে ছাদ থেকে ফেলে দিয়েছে। রাতের বেলা তার হাতে একটা টর্চ লাইট আর একটা খাটো সাইজের লাঠি থাকতো। সে যেদিন মারা যায় ওই দিন ছাদের ঠিক মাঝখানে তার টর্চ লাইট এবং হাতের লাঠিটা পাওয়া যায়। সে ছাদ থেকে পা পিছলে পড়লে তো তার টর্চ লাইট আর লাঠিটা ছাদের কিনারায় পাওয়া যাওয়ার কথা। এজন্য কেউ কেউ সন্দেহ করেন যে তাকে হয়তো জিনভূত ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কিন্তু স্যার, আপনি তার নাম জানলেন কিভাবে? লোকটির কথা শুনে আমি ঘামতে শুরু করলাম। আমার বেশ অস্বস্তি লাগছিল। হঠাৎ যখন টেবিলের উপর চোখ পড়ল, তখন আমার দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হলো। টেবিলটা পুরো খালি। কাল রাতের থালা বাসনগুলো টেবিলের উপর নেই। এগুলো কে সরালো? আমি তো দরজা ভিতর থেকে বন্ধ করে শুয়েছিলাম। তাছাড়া আমার স্পষ্ট মনে আছে, আমি ঘুমানোর আগে জানলাটা বন্ধ করেছিলাম। জানলাটা কে খুলে দিল? আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। বিছানায় গিয়ে বসে পড়লাম। আমার গলা শুকিয়ে এসেছে। আমি কেয়ারটেকারকে এক গ্লাস পানি আনতে বললাম। কেয়ারটেকার পানি আনার জন্য রুম থেকে বের হয়ে গেল। এখন বুঝতে পারছি আমাদের অফিসের স্টাফরা কেন এখানে থাকে না। নিশ্চয়ই তারা কোনো কিছু টের পেয়েছে। আমি হতভম্ব হয়ে খোলা জানালার দিকে তাকিয়ে রইলাম।